আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে বাচ্চার ওজন বৃদ্ধিকারী এবং সেই সাথে বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হবে এমনই দুইটি জাদুকরী খাবার রেসিপি। প্রিয় দর্শক, আপনি আপনার বাচ্চার দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছে, অনেক খাবার খাওয়াচ্ছেন কিন্তু কোনোভাবেই তার পেটে নরম হচ্ছে না। তো আপনি যদি এভাবে নিয়ম করে 3 থেকে 4 দিন বাচ্চাকে খাবারগুলো খাওয়ান, তাহলে আপনার বাচ্চার ওজন বাড়ার পাশাপাশি কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হবে ইনশাআল্লাহ। এখানে আমি সাবুদানা নিয়েছি। সাবুদানাগুলো বেশ কিছু সময় রান্না করার আগে ভিজিয়ে রাখলে খুব সহজেই রান্না হয়ে যায়। এরপরে কিছু সময় যখন সাবুদানাটা সিদ্ধ হয়ে আসবে, এরপরে এখানে আমি দিয়ে দিব গ্রেট করে রাখা মিষ্টি কুমড়া বাচ্চার পেট নরম করতে জাদুর মতো কাজ করবে। এরকম খাবার রেসিপি তৈরি করে 3 থেকে 4 দিন যদি খাওয়ান, তাহলে দেখবেন আপনার বাচ্চার পেট কিন্তু একদম ঠিক নরম হয়ে যাবে আর বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যাও থাকবে না। মিষ্টি কুমড়া কিন্তু খুবই ভালো কাজ করে। তো যাই হোক, দুইটা আমি খুব ভালো করে মিশিয়ে জাল করে নিচ্ছি। এরপরে এখানে আমি দিয়ে দিব কিছু প্রয়োজন অনুযায়ী ধুয়ে রাখা কিশমিশ বাচ্চার ওজন বাড়াতে খুবই জাদুর মতো কাজ করবে এবং সেই সাথে বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যাও কিন্তু দূর করবে। আপনি বাচ্চার জন্য সাবুদানা দিয়ে রান্না করা খাবারে এভাবে মিষ্টি কুমড়া আর কিশমিশ দিয়ে যদি রান্না করে দেন, তাহলে দেখবেন বাচ্চা কিন্তু খুবই মজা করে খাবে। এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। লবণটা অবশ্যই 1 বছরের বাচ্চাকে দিবেন, এর আগে ছোট বাচ্চাকে দিবেন না। সেই সাথে একটু তাল মিশ্রিও দিয়েছি মিষ্টি স্বাদের জন্য। তো মিষ্টি কুমড়ায় তো ন্যাচারাল মিষ্টি রয়েছে, তারপরও আরও একটু মিষ্টি যদি দরকার হয় সেই জন্য আপনি তাল মিষ্টি দিয়ে দিতে পারেন। আর এই তো আমি যে কিশমিশগুলো হাত দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। বাচ্চা যদি এভাবে খেতে না চায়, তাহলে হাতের সাহায্যে চিপে একদম মিশিয়ে কিন্তু দিতে পারেন। বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর মজাদার দুইটি সাবুদানার রেসিপি, যা থেকে শক্ত করতে, হাড় শক্ত করতে, ওজন বৃদ্ধি করতে, কোষ্ঠকাঠিন্য দূর করতে, এমনকি শিশুর রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করবে। সাবুদানার প্রথম রেসিপি এবং দ্বিতীয় রেসিপি, 2 রেসিপির জন্য আমি এখানে পরিমাণ অনুযায়ী সাবুদানা নিয়ে নিয়েছি এবং এটা আমি বেশ দীর্ঘ সময় ধরে ভিজিয়ে রেখেছিলাম। আসল সাবুদানা যেটা, সেটা কিন্তু পানিতে নরম হতেও বেশ সময় লাগে। আর যদি সময় সাপেক্ষ ব্যাপার হয় যে হাতে একেবারে সময় কম, সেক্ষেত্রে সাবুদানাগুলো ভালো করে ধুয়ে উষ্ণ কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখলে খুব সহজেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে এখানে আমি নিয়ে নিয়েছি খেজুর আর সেই সাথে মিষ্টি আলু নিয়েছি। তো মিষ্টি আলু আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি চুলায়। আর এখানে আমি খেজুরগুলো ভালো করে ধুয়ে বিচিগুলো আলাদা করে নিয়েছি এবং ভালো করে চেক করে নিয়েছি এর ভিতরে কোনো রকম পোকামাকড় আছে কি না। তো যেহেতু পোকামাকড় নেই, তো আমি এখানে 2টা খেজুর ব্যবহার করেছি, কারণ খেজুরগুলো অনেক বড় বড়, কারণ ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে যাই হোক। তো 2টি নিয়ে নিয়েছি। আর এখানে আমি গরম পানিটা ব্যবহার করেছি এই কারণে যে খুব সহজেই কিন্তু ম্যাশ হয়ে যাবে খেজুর। আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে পিউরিটা তৈরি করে নিতে পারবো। আর এখানে কিন্তু সাবুদানা চুলায় রেখে আমি অন্য কাজগুলো করে নিয়েছি। তো একেবারে স্বচ্ছ সাদা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তার মানে কিন্তু সাবুদানাগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে আমি যে খেজুর ভিজিয়ে রেখেছিলাম গরম পানিতে, তো দেখতেই পাচ্ছেন খেজুর কিছু সময় ভিজিয়ে রাখার কারণে এর উপরে যে পাতলা একটা শক্ত আঁশের মতো রয়েছে, তো সেগুলো কিন্তু অনেকটা আলগা হয়ে গিয়েছে। তো এক্ষেত্রে কিন্তু হাত দিয়ে তুলে নিতে খুবই সহজ হয়েছে। আর আমি এখানে খাবারগুলো তৈরি করার আগে আমার 2 হাত খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং হাতের সাহায্যে কিন্তু আমি খেজুরের পিউরিটাও তৈরি করে নিয়েছি। এখানে যেহেতু আমি সাবুদানা নিয়েছি এবং পরিমাণ অনুযায়ী খেজুরের পিউরি দিয়ে এখানে বাচ্চার আরও একটি খাবার তৈরি করে নিয়েছি।
তো এই তো দেখতে পাচ্ছেন এক পাশে মিষ্টি আলু দিয়ে খাবার তৈরি করা হয়েছে, আর এক পাশে খেজুরের পিউরি দিয়ে কিন্তু সাবুদানার যে দুইটা খাবার তৈরি করা হয়েছে। দুটি খাবার খেতে কিন্তু ভীষণ মজাদার। আর এখানে আরও একটু স্বাদের জন্য আমি দিয়ে দিয়েছি ঘি। আমার বাচ্চা ঘি দ্বারা বা যে কোনো খাবার খেতে ঘি দিয়ে খুবই পছন্দ করে, তো যার কারণে ওর যেহেতু 1 বছরের বেশি বয়স, সেক্ষেত্রে একটু স্বাদের জন্য ঘি দিয়েছি। তো ঘি যেহেতু স্বাস্থ্যকর ফ্যাট, এটা তো বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এখানে ঘিয়ের পরিবর্তে চাইলে আপনারা বাটারও দিতে পারেন। তো এটা দিয়ে খাওয়ালে কিন্তু বাচ্চা খুবই মজা করে খায়। আর এই তো দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গিয়েছে খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর, মজাদার সাবুদানার দুইটি রেসিপি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।